আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ, নবী হওয়া, রিসালাত প্রাপ্ত হওয়া, এটা আমাদের জন্য সৌভাগ্যের এবং আমাদের জন্য সম্মানের। আচ্ছা, আমরা খেয়াল করি, উনি ওনার কাজ করুন, আমরা আমাদের কথাগুলো আমরা ওদিকে খেয়াল না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন, এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য বরকতের এবং আমাদের জন্য সব দিক থেকেই কল্যাণের। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আমরা যারা মুমিন আমাদের জন্য আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, অনেক বড় দয়া করেছেন, ইহসান করেছেন আমাদের প্রতি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের জন্য, যাতে করে আমাদের দুনিয়ার জীবন এবং মৃত্যু পরকালীন জীবনটা সুন্দর হয়, ভালো হয়। আমরা যেন পৃথিবীতে সভ্য মানুষ হিসেবে, মার্জিত মানুষ হিসেবে আমরা যেন পৃথিবীতে বসবাস করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমরা যেন দুনিয়াতে আল্লাহর পরিচয় লাভ করতে পারি, আমরা যেন দুনিয়াতে নিজেদের ভেতর বাহির সব কিছুকে সুন্দর করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন, এটা আমাদের জন্য যেভাবে সৌভাগ্যের, ঠিক তেমনি এটা আমাদের জন্য সম্মানের। তো আল্লাহ তাআলা কুরআনে কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তুলে ধরেছেন এবং সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতেন। আমরা আজকে ইনশাআল্লাহ সেই কথাগুলো আলোচনা করব। যখন আমরা দেখব যে আল্লাহ তাআলা কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করেছেন, প্রশংসা গেয়েছেন, তখন আমার স্বভাবতই আগ্রহ জাগবে যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার কি করা উচিত, জানা উচিত। আর সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, শুধু ভালোবেসেছেন মুখে এমন না, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে হলো অনুসরণের মাধ্যমে। তো সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা গুরুত্বের সাথে ওনারা কি করতেন, ফলো করতেন, আমরা ইনশাআল্লাহ কয়েকটা ঘটনার মাধ্যমে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করি আমরা যেভাবে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুভব করি, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার চেয়ে ইনশাআল্লাহ আমাদের এই ভালোবাসা আরো বৃদ্ধি পাবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো গভীরভাবে আমরা অনুভব করতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কুরআনে কারিমে তো এইভাবে বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জন্ম থেকেই আল্লাহ তাআলা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্পেশালি যত্ন নিচ্ছেন, আল্লাহ সেই কথাটা বলেছেন এইভাবে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে আমি কি আপনাকে ইয়েতিম পাইনি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মগ্রহণ যখন করেছেন তার আগেই তার বাবা দুনিয়া থেকে কি করেছেন, বিদায় নিয়েছেন। তো আল্লাহ বলছেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে আমি কি আপনাকে ইয়েতিম পাইনি, এরপর আমি কি আপনাকে কি করিনি, লালন পালন করিনি। অল্প সময়েই মা হারিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুবই ছোট্ট বয়সে। এরপর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার অন্তরে নবীজির প্রতি এত ভালোবাসা ঢেলে দিয়েছেন যে তিনি তার সন্তানদের চেয়েও বেশি কি করতেন, ভালোবাসতেন। আব্দুল মুত্তালিবের ধারে কাছে কেউ বসতে পারতো না, তিনি তো উনার গোত্রের কি ছিলেন, শুধু উনার বংশের না, উনার গোত্রের কি ছিলেন, নেতা ছিলেন। তিনি খুবই প্রভাবশালী নেতা ছিলেন। উনি যখন কাবা চত্বরে বসতেন তো অনেক দূরে দূরে মানুষরা বসতো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে তার কুলে গিয়ে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক যত্ন করতেন আব্দুল মুত্তালিব। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাদার ভালোবাসা ঢেলে দেয়া, এটা আল্লাহ করেছেন। এরপর দাদার ইন্তেকালের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, উনার চাচতো ভাইরা বলতো যে নবীজিকে আমার বাবা এত ভালোবাসেন, আবু তালেব, যে এত ভালোবাসেন যে আমাদেরকেও এতটা ভালোবাসেন না, তার প্রতি এত যত্নশীল যে আমাদের প্রতি কিনা এতটা যত্নশীল না। উনি যখন ছোট্ট বয়স 12-14 বছর বয়স, সাথে করে কি করেছেন, সিরিয়ায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী, যদি রেখে যাই কোনো অসুবিধা হয়, এতটা কি করতেন, যত্ন নিতেন। আল্লাহ সেই কথাটাই বলছেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই, আর আপনার এই যত্ন আত্তি, আপনার লালন পালন সবকিছু তো আমিই করেছি। এইভাবে আল্লাহ কি করেছেন, একেবারে
ছোট্ট থেকে জন্মের আগ থেকেই আল্লাহ কি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন নিয়েছেন। এরপর দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতার কথা আল্লাহ এইভাবে বর্ণনা করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, যে আমি কি আপনার জন্য আপনার বক্ষকে কি করি নাই, উন্মোচিত করে দেই নাই। অর্থাৎ ভেতরটাকে কি করা, সম্প্রসারিত করা। আমরা বাহিরে যতই ফিটফাট থাকি, ভেতরটা যদি শুদ্ধ না হয় তাহলে আমার থেকে কি হবে, দুর্গন্ধ ছড়াবে। তো আল্লাহ বলছেন যে আমি কি আপনার ভেতরটাকে কি করি নাই, পরিষ্কার করে দেই নাই, সম্প্রসারিত করে দেই নাই, সব কিছুর জন্য উন্মুক্ত করে দেই নাই। আমরা অনেক সময় ভালো জিনিস যেটা, আমরা অনেক সময় সত্য যেটা, সেটা গ্রহণ করতে পারি না, সেটা কি করতে পারি না, সত্যটা আমার সামনে প্রকাশিত হওয়ার পরেও ভালো যেটা, এটা নিশ্চিত আমি জানি যে এটা ভালো, এতে কোনো খাদ নেই, তারপরেও আমি গ্রহণ করতে পারি না। কেন? মানবীয় অনেক সীমাবদ্ধতার কারণে, আত্মার ভেতরের অনেক কিসের কারণে, গোলযোগের কারণে আমি সত্যটা কি করতে পারি না, গ্রহণ করতে পারি না। তো আল্লাহ বলছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, যে আমি কি আপনার বক্ষকে উন্মোচিত করে দেইনি, প্রশস্ত করে দেই নাই। আমরা বলি না যে মানুষ মন বড়, আল্লাহ বলছেন যে আমি কি আপনার মনটাকে বড় করে দেই নাই, যে আপনি সত্য সঠিক যা কিছু সব গ্রহণ করতে পারবেন। তো আল্লাহ এইভাবে কি করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা এবং মননের পবিত্রতার ঘোষণা আল্লাহ দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা এবং মননের পবিত্রতার ঘোষণা আল্লাহ দিচ্ছেন এইভাবে, মা বল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে তোমাদের সাথী যারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে বলছেন, কাফেরদেরকে, মক্কাবাসীকে বলছেন যে তোমাদের সাথী যে, সে কি হয় নাই, পথভ্রষ্ট হয় নাই, সে পথ হারিয়ে ফেলে নাই। আল্লাহ কি করেছেন, এই জন্য বলেছেন এইভাবে যে মা বল্লা সাহিবুকুম, তোমাদের সাথী, যেন এটা কেউ বলতে না পারে যে হঠাৎ করে এসে তিনি কি করেছেন, নবুয়তের দাবি করেছেন। এই কথা বলার যেন সুযোগ না থাকে। কেন বলেছেন আল্লাহ তাআলা, যে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর পর্যন্ত মক্কার কাফেরদের সাথেই কি করেছেন, বেড়ে উঠেছেন, জীবনযাপন করেছেন। কেউ বলতে পারবে না একটা মুহূর্তের জন্যও যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কি করেছেন, ও সুন্দর কাজ করেছেন, ও সুন্দর কথা বলেছেন, এটা কেউ বলতে পারবে না। কোনো দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না কোনো কাজ যেটা মানুষের জন্য ক্ষতির কারণ ছিল, না কোনো কথা যেটা মানুষের জন্য কষ্টের কারণ ছিল, এমন কিছুই ছিল না। এজন্য আল্লাহ বলেছেন মা বল্লা সাহিবুকুম, যে তোমাদের সাথী যে, সে কি করে নাই, পথ হারায় নাই, বিপথে চলে যায় নাই। তো এই যে আল্লাহ কি করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার মননের সাক্ষী দিচ্ছেন যে তিনি পবিত্র ছিলেন। তো সেই রাসূলকেই তো আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। ওনার কথার পবিত্রতার ঘোষণা আল্লাহ দিচ্ছেন এইভাবে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই নিজ থেকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা কিছু বলেন সবটাই কি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তারপর কি করেন, সিদ্ধান্ত দেন, কথা বলেন। এই জন্য আমাদের কি করা উচিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো হৃদয়ঙ্গম করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানবার চেষ্টা করা উচিত, বুঝবার কি করা উচিত, চেষ্টা করা উচিত। এরপর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিশক্তির, চোখের পবিত্রতা ঘোষণা করছেন এভাবে, মা যাগাল বাসর ওয়া মা তাগা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিশক্তির পবিত্রতা আল্লাহ এইভাবে ঘোষণা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য দ্বীনের ধারক বাহক ছিলেন, আল্লাহ তাআলা সেই কথা ওইভাবে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যে আমাদেরকে কি করতে হবে, সেই দ্বীন মেনে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে করতে বলে গিয়েছেন, চোখ বন্ধ করে আমাকে কি করতে হবে, অন্ধের মতো এটা বিশ্বাস করতে হবে এবং এটাকেই অনুসরণ করতে হবে, এর বিকল্প ভাবাও যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু, আমার বুঝে ধরুক বা না ধরুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর বাইরে কোনো কিছু চিন্তা করলেই কি হবে, আমার বিপর্যয় শুরু হবে, আমার নানান রকমের অস্থিরতা শুরু হবে। যখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে, যাকে আল্লাহ কি করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ বলে দিয়েছেন যে নবীজিকে আমি কি করেছি, পথ দেখিয়েছি, দ্বীন দিয়ে পাঠিয়েছি, ইসলাম দিয়ে পাঠিয়েছি, সেইটা আমাদেরকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। হৃদয়ের পবিত্রতা কথা আল্লাহ বলছেন এইভাবে, মা কাযাবাল ফুআদু মা রাআ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চিন্তা করেন, যা দেখেন, এর সব কিছুই পবিত্র, এর সব কিছুই কি সত্য। আল্লাহ এইভাবে কি করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা ঘোষণা করছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যে সমুন্নত থাকবে, এটা একেবারে কিয়ামতের পরে সব সময় যে কি থাকবে, সমুন্নত থাকবে। কেউ চাইলেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নবিদ্ধ করতে পারবে, আপত্তি উঠাইতে পারবে বা এগুলা ধুপে টিকে, এমন কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক,
যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে কি করবেন, সমুন্নত করেছেন, সমুন্নত রাখবেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেউ কি করতে পারবে না, ক্ষুণ্ণ করতে পারবে না, ভুলুণ্ঠিত করতে পারবে না, হয়তো অপচেষ্টা করতে পারবে। আল্লাহ বলেছেন যে ফু দিয়ে কেউ নিভিয়ে দিবে ইসলামকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে এসেছেন, দ্বীন নিয়ে এসেছেন। কেউ চাইলেই, আমরা সবাই মিলে চাইলেও, আমরা যদি কেউই নবীজির অনুসরণ না করি, দ্বীন ধর্ম কিচ্ছু মানলাম না, আমাদের অবস্থা তো এটার কাছাকাছি যে যা মনে চাচ্ছে তাই করছি। দ্বীন ধর্ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করা, নিজের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা, এটার দিকে আমাদের ততটা মনোযোগ নাই যতটা মনোযোগ আছে কি আমি আধুনিক হতে পারবো কিভাবে, আমি এলিট হতে পারবো কিভাবে। এই চিন্তাগুলা, এই কাজগুলা যেভাবে আমরা কি করি এর সিকি ভাগও করি না যে নবীজির সুন্নত আমি কিভাবে অনুসরণ করব। আমরা যদি কেউই না করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রকমের গুণগানও যদি আমরা না গাই, তারপরেও কিচ্ছু আসে যায় না। আল্লাহ বলে দিয়েছেন কি ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আল্লাহ কি করবেন, সমুন্নত করবেন, এবং এটা হচ্ছেই। কেউ কেউ হয়তো কি করতে পারে, সূর্যের উঠলে পরে চামচিকা চোখে দেখে না, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে, দ্বীন ইসলাম নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে তাদের ভালো লাগা কাজ নাও করতে পারে, কিন্তু এর অর্থ এই না যে সে ইসলামকে পরাজিত করে ফেলতে পারবে। ইসলাম এসেছেই বিজয়ের জন্য, ইসলাম বিজয়ী হয়েই কি পৃথিবীতে আছে এবং থাকবে। এই জন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ কি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে সমুন্নত করেছেন, সুউচ্চ রাখবেন, রেখেছেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে নিজেদের জীবনকে মূল্যবান করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এরপর আল্লাহ বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভার মুক্ত একটা জীবন দিয়েছেন, কোন রকমের বিপর্যয় নাই, বিপর্যস্ততা নাই, কোন রকমের পেরেশানি নাই, কোন রকমের হেরে যাওয়া নাই, কোন রকমের পিছু হটা নাই। আল্লাহ বলছেন যে ওয়াদানা আনকা বিজরাক, যে আমি কি আপনাকে একটা ভার মুক্ত জীবন দেই নাই? তো আমরাও যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি, আমাদের জীবনটাকেও আল্লাহ ভার মুক্ত করে দিবেন। কোন রকমের বিপর্যয়, বিপর্যস্ততা এগুলো আমাদেরকে টলাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমাদের সক্রিয় হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তো এইভাবে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবতার বন্ধু। এই যে আমরা মানবতা বলি, মানবাধিকার বলি, আরো যা যা বলি না কেন, এর সব কিছুর গুড়া তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা ছাড়া আপনি যত রকমের মানবাধিকার বলেন, মানবতা বলেন, যত রকমের হই হুল্লা চিল্লি করেন, কিছুতেই শান্তি আসবেন, কিছুতেই অসম্ভব। আমরা তো পৃথিবীর অনেক দীর্ঘ সময় ধরেই তো পৃথিবীর ইতিহাস আমরা দেখছি যে যখন থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা হচ্ছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইন ফলো করা হচ্ছে না, তখন থেকেই এই পৃথিবীর দুর্গতি শুরু হয়েছে। আর এই দুর্গতি দিন দিন বাড়ছে। আমরা কত রকমের কি করছি, প্রেসক্রিপশন দিচ্ছি, কত রকমের চিন্তা ফিকির করছি, কত রকমের আইডিয়া আমরা কি করছি, আবিষ্কার করছি, কিন্তু কোনো কিছুতেই কি হচ্ছে না, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ, যে কথা, যেই সলিউশন, যেই সমাধান আমাদেরকে দিয়েছেন, আমরা ওটাকে কি করছি না, ফলো করছি না। এই কারণেই কি হচ্ছে, আমাদের এই দুর্গতি আর দুর্দশা হচ্ছে। তো আল্লাহ বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবতার বন্ধু। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেই কষ্ট, দুঃখ, দুর্দশা, বিপর্যস্ততা, এইগুলা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হন। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে বলেছেন যে ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। এই যে নির্বোধ মানুষরা যদি ঈমান না আনে, আপনি কি কষ্টে জর্জরিত হয়ে যাবেন? আপনি কি তাদের পেছনে ঘুরতে ঘুরতে নিজের জীবন শেষ করে দিবেন একেবারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কি ছিলেন, ব্যথিত ছিলেন, দরদী ছিলেন আমাদের প্রতি, মানুষের প্রতি, যেন মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামে নামেন, মানুষগুলো যেন কি না হয়, চিরস্থায়ী জাহান্নামে না যায়। এর চেয়ে বড় বন্ধু তো আর কেউ না, যে আমাকে কি করে শিরক বিদআত থেকে কি করবে, বাঁচাবে, যে আমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যে সে তো আমার এর চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না, এর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী আর কেউ না, যিনি আমাকে কি করেন, পরকালটাকে নিশ্চিত করেন, পরকালের শাস্তি থেকে বাঁচানোর কি করেন, চেষ্টা করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য বন্ধু হিসেবে কি করেছেন,
পাঠিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমানি, আমাদের আমলি, আমাদের দুনিয়াবি বিপর্যস্ততা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হতেন। এই জন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ এমন ভাবে পাঠিয়েছেন, এমন সব গুণাবলী দিয়েছেন যে একজন মানুষের জীবনে যত রকমের গুণ থাকা প্রয়োজন এর সব কিছু পূর্ণ মাত্রায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একত্রে সমাবেশ ঘটেছে। তো আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আমি আপনাকে কি করেছি, খুলুকুন আযীম দিয়ে পাঠিয়েছি, অর্থাৎ সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী করে আল্লাহ কি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো আমার আখলাকটাকেও সুন্দর করতে হবে, আমার চরিত্রটাকে সুন্দর করতে হবে। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিজেকে সজ্জিত করেছেন, যেভাবে সজ্জিত করে আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন, আমি যদি কি করি, নবীজিকে ভালোবাসি, তাহলে আমাকেও সেই আখলাকে কি করতে হবে, সৌন্দর্যবান হতে হবে, সেই চরিত্রে চরিত্রবান হতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী কোন নামেই আসবে না। এটা যে কেউ হোক, যে বলুক যে সে নবী, এই নবী, ছায়া নবী বলে নানান রকমের শব্দ বলে বলে নবী কেউ আসবেন না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন, এইভাবে পাঠিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে আমাদের পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে আমাদের পরিচ্ছন্ন কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম করছেন। আল্লাহর জন্য তো কসম করার কোনো প্রয়োজন হয় না, তারপরেও আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কি করছেন, প্রশংসা করছেন। আল্লাহ বলছেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম, যে আল্লাহ নবীজির জীবনের কসম করে আমাদেরকে কি করছেন, কথা বলছেন। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত যেন আমার জীবনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে কি হয়, যাপন হয়। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ ওই শহরের পর্যন্ত কি করেছেন, কসম করেছেন লা উকসিমু বিহাদাল বালাদ। নবীজি যেই শহরে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ ওই শহরের কি করছেন, কসম করছেন। এরপর নবীজির কাপড়ের প্রশংসা করছেন, আল্লাহ কসম করছেন। নবীজির চাদরের কথা বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এইভাবে আল্লাহ কি করছেন, সম্বোধন করছেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা কত বেশি সেটা আমাদেরকে বোঝানোর জন্য, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের ভেতরেই যে আমাদের জন্য কি আছে, সফলতা, সার্থকতা বিদ্যমান আছে, এই কথাটা আমরা যেন উপলব্ধি করতে পারি। এজন্য আল্লাহ তাআলা কুরআনে কারিমে কি করেছেন, এইভাবে কথাগুলো বলেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা পুরো জগতের জন্য কি করেছেন, রহমত হিসেবে পাঠিয়েছেন। আমি ছোট বালক থেকে শুরু করে নারী, পুরুষ, কর্মজীবী মানুষ, সব শ্রেণী পেশার মানুষের জন্যই, একেবারে জড় বস্তু থেকে শুরু করে সব কিছুর জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। এমনকি ও মুসলিমদের জন্যও আল্লাহ তাআলা কি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ এই কথা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমাদের অনেক বেশি যত্নশীল হওয়া উচিত যে আমি কিভাবে রহমত পেতে পারি, আমি কিভাবে বরকত পেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আমি যেই অবস্থানে আছি, যেই বয়সে আছি, যেই জায়গায় আমি আছি, এইখান থেকে আমি কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি আর আল্লাহর রহমতটা নিশ্চিত করতে পারি, সেই ব্যাপারে আমাদের সজাগ হওয়া উচিত, যত্নবান হওয়া উচিত। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, একেবারে পুরো পৃথিবীর সবার জন্য। শুধু মুসলমানদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম না, শুধু আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা এরকম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর সবার জন্যই কি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন যে আপনি বলে দেন যে নিশ্চয়ই আমি কি পৃথিবীর সবার জন্য নবী হিসেবে এসেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সবার জন্য আল্লাহর রাসূল ছিলেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে। যে কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, যে যতটুকু করবো আমরা এতটুকুনি কি পাবো, সফলতা, সার্থকতা পাবো। এই জন্য আমাদের কি করা উচিত, অমুসলিম ভাইদের কাছে এই মেসেজটা পৌঁছানো উচিত আমাদের, যে আমাদের রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু কিনা মুসলমানদের নবী না, তিনি অমুসলিমদেরও নবী। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? কুরআনে কারিমে বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জামিআ মানে সব মানুষের জন্য।
এই জন্য আমাদের কি করা উচিত, বিষয়টা উপলব্ধিতে রাখা উচিত। আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের। দেখুন আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলেছেন যে সুম্মা দানা ফাতাদাল্লা, জিবরাইল আলাইহিস সালামের খুবই ক্লোজ, একেবারে কাছাকাছি হয়েছেন তারা। এত মর্যাদা, নবীজির অবস্থান আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দাকে কি করেছেন, ঊর্ধ্বগমনে নিয়ে গিয়েছেন। আমরা জানি এখানে ইসরার কথা আসছে, মেরাজের কথা আসছে এই আয়াতে। তো আল্লাহ কত মর্যাদা দিয়েছেন যে মুহূর্তের মধ্যে আল্লাহ মক্কা থেকে বাইতুল মাকদাসে নিয়ে গিয়েছেন। ওখান থেকে আল্লাহ তাআলা কি করেছেন, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা নবীজির সাথে কথা বলেছেন। এই যে মর্যাদাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই বিষয়গুলো আমাদের কি করা উচিত, উপলব্ধিতে রাখা উচিত। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ প্রটোকল দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কি করেছেন, প্রটোকল দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা কিভাবে বলতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে থাকতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ডাকতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সম্বোধন করতে হবে, এই সব কিছু আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি করেছেন, বলে দিয়েছেন। নবীজির সাথে হাঁটার সময় কিভাবে হাঁটতে হবে, সব দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিভাবে নিশ্চিত হয়, এর সব কিছু আল্লাহ কি করেছেন, কোরআনে কারিমে বলে দিয়েছেন। কার্টেসি শিখিয়েছেন আমাদেরকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, বড়দের সাথে আমাদের জীবনযাপন কেমন হবে, সেই কার্টেসিটাও পর্যন্ত আল্লাহ কি করেছেন, উল্লেখ করেছেন কোরআনে কারিমে। আল্লাহ বলেছেন লা তাজালু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দ। তোমরা যেরকম একজন আরেকজনকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কি করতে পারবা না, নাম ধরে ডাকতে পারবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই কি করতে হয়, দুরূদ শরীফ পাঠ করতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধনের ব্যাপারে আল্লাহ কি করেছেন, সতর্ক করেছেন। লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে নবীজির সামনে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। তোমরা যে পরস্পর কথা বলবা নবীজির সামনে, তোমাদের আওয়াজটা যেন নবীর আওয়াজের চেয়ে কি না হয়ে যায়, প্রবল না হয়ে যায়। তোমাদের কথাগুলো যেন নবীজির কথার চেয়ে কি না হয়, অতিরিক্ত না হয়ে যায়, শক্ত না হয়ে যায়, জোরে না হয়ে যায়। এইভাবে আল্লাহ কি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কার্টেসির ব্যাপারে সতর্ক করেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাহাবায়ে কেরাম হাঁটবেন, তখন বলছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা হেঁটে চলে যেও না, হাঁটার সময় কি করো না, সামনে হেঁটে চলে যেও না। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ নিশ্চিত করেছেন। দেখুন স্ত্রীদের সাথে তো আমাদের সবচেয়ে সুন্দরতম সম্পর্ক হলো স্ত্রীদের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকেও আল্লাহ কি করেছেন, সতর্ক করছেন। বলছেন কি যে লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, যে তোমরা যে নবীজির সাথে দাম্পত্য জীবন যাপন করবা, এই ক্ষেত্রেও তোমরা এটা মাথায় রাখবা যে তিনি শুধু স্বামী নন, তিনি কি আল্লাহর রাসূল। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য নারীদের মতো না, তোমাদেরও স্পেশালিটি থাকতে হবে, তোমাদেরও কি থাকতে হবে, গড়ে পড়তায় নারীরা যেভাবে জীবনযাপন করে তোমরা এইভাবে জীবনযাপন করতে পারো না, তোমাদেরও কি থাকতে হবে, তোমরা যে নবীর স্ত্রী, এইটার আলাদা একটা মর্যাদা তোমাদের নিজেদেরকেই কি করতে হবে, রক্ষা করতে হবে। আল্লাহ এইভাবে কি করেছেন, সতর্ক করেছেন আমাদেরকে বুঝানোর জন্য। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যে ঘরের বাহির থেকে আমরা অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে দূর থেকে মানুষকে ডাকতে থাকি, অনেক জোরে আওয়াজ করে কি করতে থাকি, ডাকতে থাকি। অবশ্য কাছে গিয়েও ডাকতে পারতাম, কথাটা বলতে পারতাম, কিন্তু দূর থেকে অনেকেই তো মানে খুব বাজে অঙ্গভঙ্গিতেও কি করে মানুষকে ডাকাডাকি করে দূর থেকে, অথচ কাছে গিয়ে কথাটা বলতে পারতো। কথার কথা একটা উদাহরণ দিচ্ছি আর কি আমি, কথার কথা। ধরেন মসজিদে কেউ ঢুকলো, দেখ ফ্যানগুলো অফ, এখন মুয়াজ্জিন সাহেবকে বা ইমাম সাহেবকে বললো এই ইমাম সাহেব, এই মুয়াজ্জিন সাহেব ফ্যানটা ছাড়েন, নিষ্প্রয়োজন ছিল। এটা সম্পূর্ণরূপে ভদ্রতা পরিপন্থী একটা কি কাজ। কাছে গিয়ে বলতে পারতেন যে হুজুর ফ্যানটা একটু যদি দিতেন। আল্লাহ এই কথাটা কি করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে বলে আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষা দিচ্ছেন, যেন আমরা কি করতে পারি, শালীন হতে পারি, ভদ্র হতে পারি, আমাদের আচরণগুলো যেন কি হয়, সুন্দর হয়, আমরা যেন সভ্য মানুষ হিসেবে কি করতে পারি, দুনিয়াতে বসবাস করতে পারি। এই কথাটা আল্লাহ এইভাবে কি করছেন, আমাদেরকে শিখাচ্ছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ নির্বুধ মানুষরাই এই কাজগুলো কি করে থাকে। এটা আল্লাহ বলছেন আকসারুহুম লা ইয়াকিলুন, যাদের উপলব্ধি নাই, বুঝ নাই, ঘাটতি আছে বিবেক বিবেচনা, তাদের কাজ হলো কি করা, এইভাবে মানুষের সাথে আচরণ করা। এই জন্য আমাদের কি করা চাই, সতর্ক হওয়া চাই। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে দাওয়াত করেছেন। তো ওনারা নবীজির ঘরে আসছেন, একটু বেশি সময় থাকতে পারলে বরকতপূর্ণ মনে করছেন, কিন্তু নবীজির আরো কাজ ছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লাজুক ছিলেন যে উনার ঘরে সাহাবায়ে কেরাম বসে কথা বলছেন, তো নবীজি এইটা যে বলবেন যে তোমরা যাও আমি আরো কাজ করব, এই কথাটা লজ্জায় বলতে পারছিলেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় মনে করি যে কেউ কিছু বলতে না পারলে, লজ্জা বোধ করলে আমরা এটাকে অনেক সময় দুর্বলতা মনে করি, বা মনে করি যে এইটা লজ্জার কি আছে, এটা তার প্রয়োজন, কেন বলবে না। এইগুলো সবগুলো কি মানে অজানার কারণে এবং লজ্জা কি জিনিস এটার উপলব্ধি না থাকার কারণে আমরা কি করি, এই কথাগুলো বা এই কাজগুলা করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইলে এটা বলতে পারতেন না যে তোমরা বের হও? নবীজির চেয়ে তো পাওয়ারফুল আর কেউ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদাবান তো সাহাবায়ে কেরামের কাছে আর কেউ ছিল না। নবীজি চাইলেই বলতে পারতেন তোমরা বের হও, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় বলতে পারছিলেন না। আল্লাহ তখন আয়াত নাজিল করেছেন। আল্লাহ তখন কি করেছেন? আয়াত নাজিল করেছেন, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, যে তোমরা অযথা কথাবার্তা বলো না, কাজ শেষ হলে তোমরা চলে যাবা। নবীজি যখন ডাকবেন আসবা, কাজ শেষ তোমরা কি করবা? চলে যাবা। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কি করেছেন? আমাদেরকে কার্টেসি শিখিয়েছেন। আল্লাহ বলেছেন আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমরা যেন অধিক পরিমাণে কি করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম হলো দুরূদ শরীফ পাঠ করা। এই জন্য আল্লাহ এই নির্দেশ কি করেছেন? আমাদেরকে দিয়েছেন। এখন একটা বিষয় চলে আসছে, এটা হলো যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো দুরূদ শরীফ পাঠ করা। আরো একটা মাধ্যম হলো যে অনুসরণ অনুকরণ করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে কি করতেন? ভালোবাসতেন, এবং এই ভালোবাসার প্রকাশটা কিভাবে ঘটাতেন, কিভাবে অনুসরণ অনুকরণ করতেন। খাইবারের যুদ্ধের ঘটনা আমরা অনেকেই জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম গাধার, গৃহপালিত গাধার গোশত ওনারা রান্না করেছেন, চুলার উপর টকবক করছে যে ওনারা নামাবেন, খাওয়া দাওয়া করবেন। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বলেছেন যে তোমরা কি করবে না, গাধার গোশত খাবা না, গৃহপালিত গাধার গোশত নিষেধ, খাবা না। তোমরা কি করো? ডেকচি উল্টে ফেলে দাও, সবকিছু কি করো? ফেলে দাও। সাহাবায়ে কেরাম এইটা বলেন নাই যে নবী আমরা কি করি এইবার খেয়ে নেই, হ্যাঁ এটা তো আমরা নিষেধ হওয়ার আগেই রান্না করে ফেলেছি, কিচ্ছু না। সাহাবায়ে কেরামকে বলেছেন, সাথে সাথে ওনারা কি করেছেন? এই গোশতের পাতিল উল্টো করে ফেলে দিয়েছেন, গাধাও খাওয়া বন্ধ করে দিয়েছেন, এবং গোশতটা সবটা কি করেছেন? ফেলে দিয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়েছেন যে হুজুর পাতিলটা কি আমরা রেখে দিতে পারি? নবীজি বলেছেন ধুয়ে রেখে দাও। এইভাবে কি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করেছেন, নবীজির কথাগুলো মেনেছেন। এই জন্য আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো আমরাও সাহাবায়ে কেরাম কি করেছেন? কিছুই ছিল না ওনাদের, একেবারে গাছের নিচে বসে, খেজুরের চাটায় বসে পৃথিবী শাসন করেছেন। কখন করতে পেরেছেন? যখন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে অনুসরণ করেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন কোনো রকমের যুক্তি তর্ক ছাড়াই ওনারা কি করেছেন? নবীজির এই আদর্শকে মেনে নিতে পেরেছেন, নবীজির কথাগুলো বাস্তবায়িত করতে পেরেছেন। তখন আল্লাহ এই শক্তি সামর্থ্য দিয়েছেন। ভেতরের শক্তি, ইমানি শক্তি, এটাই আসল শক্তি। আমার যত রকমের শক্তি সামর্থ্য থাকুক, বাহ্যিক শক্তি প্রয়োজন আছে, কিন্তু আমার ইমানি শক্তি যদি না থাকে, বাহ্যিক শক্তি আমাকে কি দিবে না? কাজ দিবে না, এটা আমার কল্যাণে আসবে না। এই জন্য আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে অনুসরণ করতে পারবো, আমার জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। দেখুন, আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছিলেন যে বাহরাইন থেকে যে সম্পদ আসবে ওইখান থেকে তোমাকে আমি এই পরিমাণ দিব। 3 বার এইভাবে দেখিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন বাহরাইন থেকে সম্পদ আসার আগেই। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘোষণা দিয়েছেন যে নবীজি যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন তোমরা আসো, আমি সেই প্রতিশ্রুতিগুলো কি করব? বাস্তবায়িত করব। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আসার পরে তিনি বলেছেন যে এই ঘটনা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতে এইভাবে কি করেছেন? আজলা ভরে ওনাকে দিরহাম দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনে দেখেছেন যে 500 দিরহাম হয়েছে। এরপর বলেছেন যে খুদ মিথলাই, যে তুমি আরো 2 বার এই পরিমাণ গ্রহণ করো। আরো 2 বার কি? নবীজি যেহেতু 3 বার বলেছিলেন এই পরিমাণ এই পরিমাণ এই পরিমাণ দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কি করেছেন? অনুসরণ করেছেন। যেখানে প্রতিশ্রুতিটাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রক্ষা করছেন, সেইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো আরো কত কিভাবে কি করতেন? অনুসরণ করতেন, পালন করতেন, সেটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালোবাসার সবচেয়ে দুর্বলতম জায়গা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যু সজ্জায় শেষ কথাগুলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বলেছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে কাজ করতেন, ঘরের সব কাজ নিজ হাতে করতেন। জাতা পিষতেন, আটা পিষতেন, কুয়া থেকে পানি উঠাতেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন বলছেন তোমার তো কষ্ট হয়, তো নবীজিকে বললো যেন একজন কাজের লোক দেন।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের লুট না দিয়ে ওনাদেরকে একটা আমল শিখিয়েছেন। বলেছেন যে প্রতিদিন রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, তারপর ঘুমাবা। কাজের লুটের চেয়ে এটা তোমাদের জন্য বেশি কল্যাণকর হবে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি যেদিন থেকে আমাকে এই আমলটা শিখিয়েছেন, এরপর থেকে কোনো দিন আমি কি করি নাই, বাদ দেই নাই। এরপর থেকে কোনোদিন কি করি নাই, বাদ দেই নাই। এরপর একজন জিজ্ঞেস করেছেন যে সিফফিনের যুদ্ধের রাতেও আপনি কি করেন নাই, এই আমলটা বাদ দেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সিফফিনের যুদ্ধ মানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি ছিল। বলছেন যে না, ওই রাতেও আমার এই আমল ছুটে নাই। কিভাবে কি করতেন, তারা অনুসরণ করতেন। এই জন্যই তো ওনারা কি করেছেন, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন ওমরায় যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 সাহাবা নিয়ে বের হয়ে গিয়েছেন। তো উসমান, কাফেররা এটা শুনে খুব আতঙ্কিত হয়ে গিয়েছে, এরা যেতে দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন যে গিয়ে বলো আমরা আসছি মূলত ওমরা করতে, যুদ্ধ করতে আসি নাই। এরপর কাফেররা তাও মানছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসছে কোনো একভাবে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হন নাই, সাহাবায়ে কেরাম গিয়েছেন ওমরা করার জন্য। তখন নবীজি বলেছেন যে আমরা কি করব, যুদ্ধ করব, বায়াত গ্রহণ করেছেন। কোন রকমের যুদ্ধের প্রস্তুতি নাই, শুধু নবীজি বলেছেন যে আমরা কি করছি, যুদ্ধের বায়াত নিচ্ছি। সাহাবায়ে কেরাম সবাই কি করেছেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। নিজেদের জীবন বাজি রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করেছেন। তখনই তারা কি হয়েছেন, সাহাবা হয়েছেন, এই পৃথিবীতে আলোকিত করেছেন এই পৃথিবীকে। এই জন্য আমাদের অনুকরণের জন্য এমন হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একবার মক্কায় গিয়েছেন। মক্কায় উনি একজন বেদুইনকে, মানে গ্রামের লোককে আর কি, তো উনাকে পেয়েছেন। উনাকে পেয়ে উনার বাহনে উঠিয়েছেন, উনার পাগড়ি হাদিয়া দিয়েছেন। তো উনার সাথে যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে এরা তো অল্প পাইলেই খুশি হয়, গ্রামের মানুষকে কিন্তু অনেক কিছু দিতে হয় না, ভালো করে একটু পিঠা হাতাইলে, একটু কথা বললে, এক কাপ চা খাওয়াইলে অনেক খুশি তারা। তো বলছে তো এত কিছু দেওয়ার কি দরকার ছিল, এরা তো অল্পতেই খুশি হয়। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তার বাবা আমার বাবার বন্ধু ছিল। তার বাবা কি ছিল, আমার বাবার বন্ধু ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বাবাদের মৃত্যুর পরে সন্তানরা যদি বাবাদের বন্ধুদের সাথে সুন্দর আচরণ করে, এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের এবং বাবাদের জন্য এটা কল্যাণকর। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির কথাটাকে কি করেছেন, অনুকরণ করেছেন। এই জন্যই তারা কি হয়েছেন, পৃথিবীকে আলোকিত করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ছাগল জবাই হয়েছে, উনি ঘরে এসেছেন, এসে বলেছেন এই তোমরা কি ইহুদি প্রতিবেশী ছিল ওনার, ওকে দিয়েছো? বলছে যে না। বলছেন যে তাকে দাও। কেন? যে নবীজি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিবেশীর হকের ব্যাপারে। সে অমুসলিম হোক, তারপরেও তাকে কি করো, তুমি এই হাদিয়াটা দিয়ে আসো। এইভাবে কি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করেছেন। হযরত উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছোট থেকেই নবীজির কাছে বড় হয়েছেন। একদিন নবীজির সাথে খেতে বসেছেন। উনি একসাথে খাবার দাবার করলে খাবারের আদব হলো যে নিজ নিজ সামনে থেকে খাওয়া। তো উনি ছোট মানুষ ছিলেন, বালক ছিলেন, এখান থেকে ওইখান থেকে এভাবে খাচ্ছেন। নবীজি বলছেন যে বাবা খুদ বিয়ামিনিকা, তুমি ডান হাতে খাও এবং তুমি কি করো, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করো, আর নিজের সামনে থেকে খাও। তো ওই উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এরপর থেকে আর কোনোদিন আমি কি করি নাই, এইখান থেকে ওইখান থেকে এভাবে খাই নাই। নবীজি যেভাবে বলেছেন সেভাবে আমি কি করেছি, খাবার গ্রহণ করেছি। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার নবীজির কাছে কিছু চেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আবার চেয়েছেন, আবার দিয়েছেন, আবার চেয়েছেন, আবার দিয়েছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দেওয়ার পরে বলেছেন যে দেখো, মানুষের কাছে না চাওয়াটাই কি ভালো, উপরের হাত নিচের হাতের চেয়ে কি উত্তম। এরপর হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জীবনে আর কারো কাছে কিচ্ছু চাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শাসনামলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শাসনামলে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কিছু দিতে চেয়েছেন, কিন্তু তিনি কিচ্ছু নেন নাই। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ঘোষণা করে বলেছেন যে দেখো তোমরা সাক্ষী থেকো, আমি হাকিম ইবনে হিজামকে দিতে চেয়েছিলাম কিন্তু সে নিচ্ছে না, সে কি করছে না, নিচ্ছে না। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। মদ নিষিদ্ধের ঘটনা আমরা জানি, নিষিদ্ধ হওয়ার সাথে সাথেই কি করেছেন সাহাবায়ে কেরাম, সব কিছু একেবারে ভেঙে চুরমার করে ফেলে দিয়েছেন। এইগুলোর প্রতি নিজেদের নিরাসক্তি কি করেছেন, প্রকাশ করেছেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার হেঁটে আসছিলেন, আমি যেভাবে কথা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মসজিদের ভেতরে কাউকে বলেছেন ইজলিস, মানে বসো। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় ছিলেন, উনি ওইখানেই বসে গিয়েছেন। যে নবীজি বলেছেন বসার জন্য, তিনি কি করেছেন, ওইখানেই
বসে গিয়েছেন। যখন নবীজি এই কথাটা জেনেছেন তখন নবীজি তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তোমার আনুগত্যে বরকত দান করুন। এরপর আরেকজন সাহাবী ছিলেন, মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ করে দিচ্ছি। উনার বিয়ের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর বাড়িতে পাঠিয়েছেন যে তুমি গিয়ে বলো যে তার মেয়ে আছে, তাকে যেন তোমার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এর নবীজি পরামর্শ দিয়ে পাঠিয়েছেন। এরপর উনি গিয়েছেন, গিয়ে আনসারী সাহাবীকে বলেছেন, কিন্তু আনসার সাহাবী এবং তার স্ত্রী এটা একজন একেবারে নিঃস্ব রিক্ত হস্ত মানুষের সাথে মেয়েকে বিয়ে দিবেন, এটা তাদের কাছে মনপুত হচ্ছিল না। কিন্তু উনার মেয়ে আড়াল থেকে শুনেছেন, উনারা পাঠিয়ে দিচ্ছিলেন, অভিভাবকরা তাকে পাঠিয়ে দিচ্ছিলেন, উনার মেয়ে আড়াল থেকে শুনেছেন, আড়াল থেকে শুনে বলেছেন যে বাবা আমি এই বিয়েতে রাজি আছি। যেখানে নবীজি বলেছেন কি করার জন্য, বিয়ে দিয়ে দেওয়ার জন্য, সেইখানে আমি কি আছি, এটাতে রাজি আছি। এই জন্য এইভাবে যখন অনুসরণ করেছেন উনাদের জীবন সুন্দর হয়েছে, উনাদের পরিবার সুন্দর হয়েছে। উনাদের নাম শুনলে আমরা এখন কি বলি, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এই জন্য আমাদেরও কি করা উচিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা উচিত, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন। আমরা যদি এভাবে করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দিবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশের যে মাধ্যমটা আমরা বলছি, এটা হলো যে সুন্নতের অনুসরণ করা জীবনব্যাপী, আর হলো বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা ইনশাআল্লাহ। আরেকটা কথা বলেই শেষ করে দিচ্ছি, সোমবার খুব সম্ভব 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেন সোমবার রোজা রাখেন? বলেছেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই জন্য রোজা রাখি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম বার্ষিকী পালন কোনো বার্ষিকী ছিল না, বছর আনতে ছিল না, ছিল প্রতি সপ্তাহে। আমরা যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিদার হই, অবশ্যই আমাকে কি করতে হবে, ওই 12ই রবিউল আউয়াল জন্মদিবস পরিত্যাগ করতে হবে। কারণ সাহাবায়ে কেরাম থেকে, নবীজি থেকে কোনো দিন এগুলোর কোনো প্রকাশ হয় না। এটা 604 হিজরিতে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। ইরাক থেকে হয়েছে, যখন মুসলমানরা পদদলিত ছিল, ক্রুসেডের কারণে খ্রিস্টানদের কাছে হেরে গিয়েছিল। এরা 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, ওইখান থেকেই অনুপ্রাণিত হয়ে বা এইটা অনুকরণ করেই মুসলমানদের মধ্যে শুরু হয়েছিল এই জন্মদিবস পালন করা। এতে কোনো সুন্নত নাই, এতে কোনো নেকি নাই, বরঞ্চ আমার এই ভালোবাসা প্রকাশটা, এইভাবে যদি আমি ভালোবাসা প্রকাশ ঘটাই, এটা আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি আমি প্রতি সোমবার রোজা রাখি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমি রোজা রাখছি, তাহলে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ হচ্ছে, এটা আমাকে জান্নাতে পৌঁছাবে ইনশাআল্লাহ। কারো যদি ব্যক্তিগতভাবে এই 12ই রবিউল আউয়াল সম্পর্কে জানার আগ্রহ থাকে, আমার কাছে আরো জানতে পারবেন। বাকি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারছি না আর কি এখন। বাকি আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, আমাদেরকে সেভাবে অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যাদের সুন্নত বাকি আছে নিশ্চয়ই